জয় শ্রীকৃষ্ণ। আগের দিন তাহলে আমরা কি দেখেছি? আমরা কিন্তু প্রেসিডেন্ট পুতিনের আমবাগানের মধ্য দিয়ে যাচ্ছিলাম স্বপ্ন দেখে দেখে, তাই না? দেখুন, আমরা স্বপ্ন দেখি কিছুটা পূর্ব স্মৃতি থেকে, আমাদের আগের কোনো ঘটনা ঘটেছে এক্সপিরিয়েন্স থেকে, কিছুটা আমাদের নলেজ থেকে বা জ্ঞান থেকে, আর কিছুটা আমাদের কল্পনা থেকে। এই তিনটে জিনিস একসাথে জগা খিচুড়ি পাকিয়ে মোটামুটি একটা স্বপ্ন তৈরি হয়। যেমন ধরুন, আমার এই স্বপ্নের ক্ষেত্রে পূর্ব স্মৃতি বলতে আমি ছোটবেলায় আমবাগানে প্রচুর আম খেয়েছি, এরকম মাচায় বসে বসে আম খেয়েছি, তো সেটা ছিল। আর ধরুন নলেজ যদি বলেন, তাহলে নলেজ বলতে এটাই যে হ্যাঁ, আমাদের বন্ধু রাষ্ট্র রাশিয়া, তার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার প্রতি আমাদের খুবই ভালোবাসা এবং রেসপেক্ট সবার মনেই কোথাও একটা গভীরে থাকে, কারণ রাশিয়া আমাদের বহুবার বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর কল্পনা বলতে হ্যাঁ, কল্পনা তো থাকেই, যে একটা কোনোদিন যদি রাশিয়ায় গিয়ে তাদের এই যে বিভিন্ন ঘটনা শুনি যে যুদ্ধ হচ্ছে, পরমাণু কেন্দ্র কেউ দেখতে দিচ্ছে না বলে যুদ্ধ করে দিচ্ছে, আমেরিকা অ্যাটাক করে দিল ইরানের উপরে, এরকম আমাদের পরমাণু যখন বিস্ফোরণ হলো সেই সময় কত লুকিয়ে লুকিয়ে করলাম, এই সমস্ত কিছু মিলিয়ে একটা গল্প তৈরি হয়, একটা স্বপ্ন তৈরি হয়। এবার ভেবে দেখুন, এই স্বপ্নের মধ্যে দেখুন, যখন আমরা জেগে আছি, সাপোজ এখন জেগে আছি, অ্যাটলিস্ট তাই তো আমরা মনে করছি আমরা জেগে আছি। তো তো জেগে আমরা যদি নিজেরা নিজেদেরকে দেখতে চাই, কিভাবে দেখব? আয়নার সামনে দাঁড়াবো, তাই না? স্বপ্নে আয়না কোথায়? স্বপ্নে মনের চিত্তপট, মনটাই আমাদের আয়না। আর এই স্বপ্নটাকে কে তৈরি করেছে? মনই তৈরি করেছে। তাহলে মন তৈরি করেছে আর মনই আয়না। আর দেখছে কে? সেটাও দেখছে মন, কারণ চোখ তো তখন বন্ধ। তাহলে মন এই স্বপ্নটাকে তৈরি করলো, মনের চিত্তপটে বা মনের পর্দাতেই দেখতে পেলাম, এবং মনই এই স্বপ্নকে দেখলো। উপনিষদ কি বলে জানেন তো? উপনিষদ বলে যে আমরা যাকে বলছি জেগে আছি, এটাও অ্যাকচুয়ালি একটা স্বপ্নের মধ্যেই আছি। হ্যাঁ, মায়ার প্রভাবে আমরা একটা স্বপ্নের মধ্যে আছি। এটা আমাদের ভ্রম বা ইলিউশন। সেটা কি? আচ্ছা, সেটা পরের দিন ডিসকাস করি। ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।